আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি আমের আচারের আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুবই মজার, রান্নার ঝামেলা নেই, তবে রোদে দিয়ে আচারটা তৈরি করতে হয়। তো এর জন্য এখানে আমি 4টা আম নিয়েছি। 4টা আম মিলে 600 গ্রামের মতো হবে। আমগুলোকে ধুয়ে তারপর ভালো করে টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি, এরকম করে, একদম পানি যেন না থাকে, কারণ এই আচারটা আমি রান্না করব না। রান্না না করেই যেহেতু আচারটা তৈরি করব, তাই পানি যেন না থাকে, অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। একদম পুরোপুরি ভাবে শুকিয়ে তারপর আচারটা তৈরি করতে হবে। তো আমটা আমার ধুয়ে শুকিয়ে নেওয়া শেষ। এবার এটাকে কেটে নেওয়ার পালা। চপিং বোর্ড নিলাম, এখন একটা আম নিলাম। এই আমের এই যে ডাটার অংশটা, এটা অল্প একটু ছিঁড়ে কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই পুরো আমটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এরকম স্লাইস করে কেটে নিব। এই পাশটা কেটে নিলাম, আটিটা বের হয়ে গেছে। এখন এই পাশটা কেটে নিব। একইভাবে সাইড থেকেও কেটে নিব, যতটা নেওয়া যায় একটা আম থেকে। এই পাশটাও। তো আমের আটিটা বাদ দিয়ে আমি বাকি যে অংশটা আছে সেই অংশটা নিয়ে নিলাম। এই আটিটা বাদ দিয়ে দিব। এখন আমি আমটাকে পাতলা পাতলা কুচি করে নিব। চাইলে কাঁচি দিয়েও কুচি করে নেওয়া যায়, এভাবে বটি দিয়েও চাইলে কেটে নিতে পারেন। যেভাবে খুশি সেভাবে কেটে নিলেই হলো। একেবারে যে একদম পাতলা স্লাইস করে কুচি করে নিতে হবে তা না, কিন্তু একটু মোটা করে কুচি করতে হবে। বেশি পাতলা করলে তাহলে আবার আমটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে, তাই একটু মোটা করে কুচি করে নিতে হবে। আমি যে আমটা নিয়েছি সেটা একটু ঘরে রাখার কারণে একটু লাল হয়ে গেছে এবং নরমও হয়ে গেছে। একদম তাজা আম হলে কিন্তু ছুরি দিয়ে কাটতে বেশি সুবিধা। নরম হয়ে যাওয়ার কারণে আমটা ছুরি দিয়ে কাটতে একটু প্রবলেম হচ্ছে, তাই আমি কাঁচি দিয়েই কেটে নিচ্ছি। তো একটা আম আমার কুচি করা হয়ে গেল। একইভাবে আমি বাকি 3টাও কুচি করে নিচ্ছি। সব কয়টা আম আমি কুচি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে এবার মিলিয়ে নিলাম। এবার এই মাখানো আমটাকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। যখন এটা থেকে পানি বের হবে তখন এই আমটাকে বাকি প্রিপারেশন করব। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা। ফিরে আসছি তাহলে 2-3 ঘন্টা পর। 3 ঘন্টা পর ফিরে এলাম। আম থেকে পানি উঠেছে, বেশ ভালো পানি উঠেছে। এখন আমি এই আমগুলোকে ঝাঁঝরিতে ছড়িয়ে দিব। পুরোটা আমকুচি আমি এভাবে রসটা যতটা সম্ভব চিপে রেখে ঝাঁঝরিতে ছড়িয়ে দিলাম। এখন এটাকে আমি কড়া রোদে 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নিব। আর যদি রোদের তাপ কম থাকে তাহলে এক বেলা রোদ দিয়ে নিলেই হবে, অর্থাৎ 10টা থেকে 1টা পর্যন্ত রোদে দিয়ে নিব। তাহলেই আমার আচারটা তৈরি করার জন্য আমটা রেডি হয়ে যাবে। ফিরে আসছি তাহলে 2-3 ঘন্টা পর। ফিরে এলাম 3 ঘন্টা পর। আমগুলোর এই অবস্থা হয়েছে। আমগুলোর মধ্যে যেটুকু বাড়তি পানি ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে। বাকি যেটুকু অবশিষ্ট পানি থাকবে সেটুকু বয়ামে ভরে রোদে দিতে থাকলেই শুকিয়ে যাবে, কারণ একদম পুরোপুরি ড্রাই করা যাবে না, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। একটু ভেজা ভেজা থাকবে, তাহলে আচারটা সুন্দর হবে। তো এখন আমি এই শুকিয়ে নেওয়া আমকুচিগুলো একটা বড় একটা মিক্সিং বোলে নিয়ে তারপর বাকি মশলাগুলি এর সাথে যোগ করব। আচারটা মিক্সিং বলে নিয়ে নিলাম। আজকে আমি আচারটা কোনো স্পেশাল মশলা দিয়ে করব না, ঘরে থাকা মশলা দিয়েই করব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলা বা চটপটির মশলা, আধা চা চামচ পরিমাণ বিট লবণ, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। সেই সাথে নিয়ে নিব 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, সাদা সরিষা বাটা, এবং যোগ করব আধা কাপ পরিমাণ চিনি। এখন এই মশলাগুলি ভালো করে মিলিয়ে নিলাম। এবারে চলে যাব চুলায় সরিষার তেলটা তৈরি করে নিতে। চলে এলাম চুলায়, একটা ফ্রাই প্যান নিলাম। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ আর আধা কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু বেশি করেই গরম করে নিব, কারণ আমটা তেলের নিচে ডুবে থাকবে, তা না হলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা একদম ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। অনেক ধোঁয়া বের হচ্ছে, তার মানে তেলটা অনেক গরম হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি, কিন্তু এর মধ্যে দিয়ে দিব 6টি আস্ত শুকনো মরিচ। সেই সাথে দিয়ে দিব 1টি রসুন কুচি এবং 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। সেই সাথে দিয়ে দিব 2 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তাহলে কালারটা সুন্দর আসবে। সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন এবং আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এগুলো একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবার তেলটাকে মোটামুটি ঠান্ডা করে নিব, একদম পুরো ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা করে নিব। এই যে তেলের কালারটা একদম সুন্দর হয়ে গেছে। তেলটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই যে আমকুচিটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে কিছুটা তেল আমি দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। এবার মিলিয়ে নিলাম। এবার বয়মে ভরার পালা।
দিয়ে দিব একটু পরপর একটু তেল, তারপর আবার আচারটা দিতে থাকবো। পুরোটা ভর্তি করে আমি তেল দিয়ে দিলাম। এবার এটাকে রোদে দিতে হবে। কড়া রোদে সারাদিন দিলে 3 দিন, আর যদি রোদ বেশিক্ষণ না পাওয়া যায় তাহলে 7 দিন রোদে দিলেই আচারটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুবই মজার আমের কুচি আচার। এভাবে আমের কুচি আচার তৈরি করলে সারা বছর ধরেই সংরক্ষণ করে রেখে খাওয়া যায়, আর খেতেও অনেক মজা হয়। যেমন মজা তেমনি এটি সংরক্ষণ করতেও সুবিধা। এটার জন্য স্পেশাল কোনো মশলার দরকার হয় না। আমরা রান্নায় যে মশলাগুলি ব্যবহার করি সেগুলো ব্যবহার করেই তৈরি করা যায়। তো আশা করছি আমের কুচি আচারের এই স্পেশাল রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।